আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি তা বাংলাদেশের ইতিহাসের এক চরম সন্ধিক্ষণকে তুলে ধরে। প্রশ্নটি খুব সহজ, কিন্তু উত্তরটি অত্যন্ত কঠিন। আওয়ামী লীগের মতো একটি শতবর্ষের কাছাকাছি পৌঁছে যাওয়া রাজনৈতিক দল, যার উত্থান পতন এবং আবার জেগে ওঠার এক দীর্ঘ ইতিহাস আছে, সেই দলটি কি বর্তমান পরিস্থিতিতে সত্যি নিশ্চিহ্ন হয়ে যাবে? তাদের কি আর কোনোই ভবিষ্যৎ অবশিষ্ট রইল না? ইতিহাসের নানা ঘটনার প্রবাহ এবং বাংলাদেশের 50 বছরেরও অধিক সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা কি ইঙ্গিত করে? একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখব অনেক শক্তিশালী ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে। যেমন একসময় মুসলিম লীগ ছিল, মৌলানা আব্দুল হামিদ খান বাসানীর ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বা ন্যাপ, যাকে একসময় আওয়ামী লীগের সমান্তরাল শক্তি হিসাবে বিবেচনা করা হতো। আজ তারাও প্রায় বিলীন, কিন্তু বিস্ময়করভাবে আওয়ামী লীগ টিকে আছে। আওয়ামী লীগের ওপর দিয়ে আমার মনে হয় কম স্ট্রিম রুলার চলেনি, বরং ইতিহাস বলে এই দলটি নিজের হাতেই নিজেকে বিলুপ্ত করার মতো চরম সিদ্ধান্ত নিয়েছে। একবারের কথা ভাবুন, যখন দলটি নিজেই নিজেকে বিলুপ্ত করে নাম রাখলো বাকশাল, অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। পুরনো নামের কিছু অংশ রেখে দিয়ে একটি নতুন রাজনৈতিক দল, যেই দল সব ধরনের গণতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে একদলীয় স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়ালো। এটি ছিল এক চরম পরীক্ষা, কিন্তু তারপরেও আওয়ামী লীগ টিকে গেল। এরপর এলো ইতিহাসের নির্মম এক অধ্যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড। সবাই ভেবেছিল আওয়ামী লীগ এবার বুঝি শেষ, কিন্তু না, সে সময়ও দলটি আবার মাথা তুলে দাঁড়ালো। অবশ্য সেই সময়ে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হয়, কারণ তখন বাকশাল নামটা ছিল এত ঘৃণিত যে তা নিয়ে রাজনীতি করা যেত না। এরপর 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ভয়াবহ ঘটনা এলো। অনেকে ভেবেছিলেন এই হামলাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে চিরতরে রাজনীতি থেকে সরিয়ে দেবে, কিন্তু সেই সব বিপর্যয় কাটিয়েও দলটি বারবার উঠে দাঁড়িয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি ভিন্ন? এই যে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের রায় এলো, এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ আগামীতে সত্যিই বিলুপ্ত হয়ে যাবে? এই প্রশ্নটি আজ বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান প্রশ্ন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ তার এক সাম্প্রতিক লেখায় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, হাসিনার সাজার পর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? সত্যি বলতে আওয়ামী লীগ এবারে গভীর সংকটের মুখে। দলটির বয়স এখন ৭৬ বছর পার হয়ে গেছে, আর যিনি এই দলের সবচেয়ে বড় শক্তি, সেই শেখ হাসিনার বয়সও ৭০-এর কোঠা পেরিয়ে প্রায় ৮০-এর কাছাকাছি। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে তিনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা হিসাবে ক্ষমতার কেন্দ্রে ছিলেন দীর্ঘ ২৭ বছর, আর দলের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রায় ৪৭ বছর ধরে। এই দীর্ঘ সময়ে তিনি দলটিকে একাই টেনে নিয়ে গেছেন, এটিও একটি বড় সত্য। তার বাবা বাকশাল করে দলটিকে বিলুপ্ত করলেও তিনি দলটিকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এখন সামনে কি? এখন পরিস্থিতি আপাতত অন্ধকারাচ্ছন্ন। দেশের বিভিন্ন স্থানে কিছু ককটেল বিস্ফোরণ ঘটছে, বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এগুলো যেন দলটির বেঁচে থাকার এক দুর্বল জানান দিচ্ছে। গোপালগঞ্জ, বরিশালের কিছু এলাকা, মাদারীপুর, শরীয়তপুরের মতো কিছু নির্দিষ্ট পকেটে বিক্ষোভ দেখা যাচ্ছে। এই পরিস্থিতি কিছুটা জাতীয় পার্টির মতো মনে হতে পারে। দেখুন, একসময় হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিও ঠিক একইভাবে রংপুরের মতো কিছু নির্দিষ্ট অঞ্চলে একটি পকেট অর্গানাইজেশন বা আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছিল, এবং ধীরে ধীরে তাদের সেই তৎপরতাও কমে এসেছে। এখন কি আওয়ামী লীগ সেই একই পথে হাঁটছে? তবে একটি পার্থক্য অবশ্যই আছে। হুসাইন মোহাম্মদ এরশাদ
মারা গেছেন, কিন্তু শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরেও এখনো বেঁচে আছেন। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। আওয়ামী লীগের প্রথম সারির সবাই, তার পরিবার, রেহানা, জয়, পুতুল সবাই শারীরিক দিক থেকে সুস্থ আছেন, কেউ কিন্তু মারা যাননি। কিন্তু তাদের একটি রাজনৈতিক মৃত্যু ঘটেছে। এই রাজনৈতিক মৃত্যুর হাত থেকে, এই গভীর সংকট থেকে আওয়ামী লীগ কিভাবে আবার পূর্ণাঙ্গ রূপে জীবিত হয়ে উঠবে, কিভাবে এমন একটি গণ অভ্যুত্থান ঘটবে যা তাদের রাজনীতির মূল স্রোতে পুনরায় আবার ফিরিয়ে আনবে। মহিউদ্দিন আহমেদ তার বিশ্লেষণে বলছেন, এর একমাত্র উপায় হলো ভারত এবং আন্তর্জাতিক কূটনীতির মহলে প্রচুর তৎপরতা। তার মতে শুধুমাত্র তখনই এটি সম্ভব যখন এই শক্তিগুলো দফায় দফায় এমন চরম চাপ দেবে, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা পরিষ্কার বার্তা দেয়া হবে যে যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়া হয়, নির্বাচন না করতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। কিন্তু এই প্রক্রিয়াও সহজ নয়। এর প্রধান কারণ, ভারত চাইলেও এককভাবে এই উদ্যোগ নিতে পারবে না। ভারত জানে যদি তারা এই ধরনের কোনো ঝামেলা তৈরি করে, তবে ভারতের বিকল্প শক্তি হিসাবে চীন এবং পাকিস্তান সাথে সাথেই মাঠে নেমে পড়বে। ভারত এই বিষয়টি সম্পর্কে অনেক অবগত, তাই ভারত শুধু নিজের আগ্রহে কোনো পদক্ষেপ নেবে না। তাহলে কি পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, এই চাপ দেবে? কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন করবে? আমেরিকা কি বাংলাদেশের কাছ থেকে কম অপমানিত হয়েছে? যদিও এই অপমানটি এসেছে ডেমোক্রেটদের কাছ থেকে, বারাক ওবামার দল, জো বাইডেনের দল, হিলারি ক্লিন্টনের দলের কাছ থেকে। কিন্তু রিপাবলিকান বা ট্রাম্পের দল তো সেই সময়ে এই বিষয়ে সক্রিয় ছিল না। আর ট্রাম্পের কি এখন বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা আছে? তার মনোযোগ এখন ইউক্রেন, ইসরায়েল, গাজা নিয়ে, মধ্যপ্রাচ্য নিয়ে। বাংলাদেশ নিয়ে তার কেন মাথা ব্যথা থাকবে? পশ্চিমা শক্তিগুলো এই অঞ্চলে বড়জোর পাকিস্তান এবং ভারত পর্যন্ত মনোযোগ দেয়, ব্যাস এতটুকুই শেষ। একসময় বাংলাদেশ আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব বহন করত, যখন মধ্যস্থতার প্রয়োজন ছিল। যেমন অনেকে মনে করেন যে 1-11 বা সেই সময়ের রাজনৈতিক পট পরিবর্তন ভারত এবং পশ্চিমা শক্তির যৌথ উদ্যোগে হয়েছিল। যদি ভারত সেই রকম পরিস্থিতিতে আবার পশ্চিমা শক্তিকে একত্রিত করতে পারে এবং তাদের বাংলাদেশের ব্যাপারে সক্রিয় করতে পারে, তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা সম্ভব হবে। তা না হলে মহিউদ্দিন আহমেদের উপসংহার অনুযায়ী আপাতত আওয়ামী লীগের নির্বাচন করা, রাজনীতিতে সক্রিয় হওয়া কোনো কিছুই আর সম্ভব নয়। দলটি এখন এক নীরব রাজনৈতিক মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দুটি পথ, হয় আন্তর্জাতিক চাপের মাধ্যমে ফিরতে হবে, নয়তো ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি নিতে হবে। এখন আওয়ামী লীগ আসলে কি করছে, এটি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে ওনার যে রাজনৈতিক তৎপরতা রয়েছে, সেই তৎপরতা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন। এখানে শুধু ভারত নয়, বরঞ্চ আমেরিকা, রাশিয়া এরাও কিন্তু তৎপরতা দেখাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ডে বর্তমান সময়ে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় এই বিষয়গুলো কি শুধুমাত্র একা একাই ঘটে যাচ্ছে? এর পিছনে কি কোনো কিন্তু নেই, কোনো যদি নেই? আমি এটা কখনোই ভাবি না। আমি মনে করি এই সব কিছুর পিছনে একটি মহল রয়েছে এবং সেই মহলটি হচ্ছে আওয়ামী লীগ। সেই মহলটির প্রধান শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক পরাশক্তিদের কাছে যে সকল লবিং করা প্রয়োজন, সেই সকল লবিং সমূহ বর্তমানে সফলভাবে আওয়ামী লীগ করছে। ইনভেস্টমেন্ট থেকে শুরু করে যাকে যতটুকু করা প্রয়োজন ততটুকু করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে শব্দটি রয়েছে সেটি উপড়ে ফেলা। এবং আমি মনে করি এটি আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু রয়েছে, সেই রাজনৈতিক মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনবে। এখন সেই আন্তর্জাতিক চাপগুলো কত দূর এগিয়ে যায় এবং অন্তর্বর্তীকালীন সরকার কত দূর পর্যন্ত এটি সহ্য করতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ দেখার বিষয়।
এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই চাপ সহ্য করে টিকে যায় তার মিত্রশক্তিগুলোর মাধ্যমে, তাহলে আমি মনে করি আমরা যেভাবে চিন্তা করছি ঠিক একইভাবে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ কয়েক বছরের জন্য তাদের রাজনীতি গুছিয়ে সাইড লাইনের বাইরে চলে যেতে হবে।